গরম মসলা আমি সবসময় আমার বাসাতেই তৈরি করি। আমি বাইরের কোনো মসলা ব্যবহার করি না তরকারিতে। আজ সেই গরম মসলার রেসিপিটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম মশলা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 2 কেজির মতো মশলা কিনে নিয়ে এসেছি, আর এখানে হচ্ছে প্রায় সব ধরনের মশলাই রয়েছে। আমি যখন এই মশলাটা তৈরি করি প্রায় 12 থেকে 13টা আইটেম একসাথে করে তারপর মশলাটা তৈরি করার ট্রাই করি। এই মশলাগুলো যে কোনো মশলার দোকানেই পাওয়া যাবে। আর এই গরম মশলাতে আমি কি কি উপকরণ ইউজ করেছি সবই আমি বলে দিব, ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এখানে টোটাল কতটুকু পরিমাণে আমি মশলা নিয়ে এসেছিলাম বাজার থেকে। ওই সবগুলোরই একটা পরিমাণ আমি দেখিয়ে দিচ্ছিলাম যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। এখানে কিন্তু সবগুলো মশলা আমি দেখাইনি, পরবর্তীতে আমি সব মশলাগুলোই দেখিয়ে দিব। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে মশলাগুলোকে কম কম পরিমাণে নিয়ে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল সরিষা, ধনিয়া, মৌরি, মেথি, লবঙ্গ, গোলমরিচ, জিরা, কালো জিরা, আরও ছিল রাঁধুনি। এখানে একটা আইটেমের নাম আমি বলতে পারছি না, নামটা আসলে আমার মনে নেই। তো চলে আসি মূল প্রিপারেশনে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়ে গ্যাসটাও অন করে দিয়েছি। আর এখানে প্রথমে আমি যেই মশলাগুলো একটু হতে টাইম লাগবে সেই মশলাগুলোই আমি আগে ভেজে নিচ্ছি। আর একে একে আমি সবগুলো মশলাই ভেজে নিব। সবগুলোই আমি আলাদা আলাদা ভেজে নিব, কারণ এক একটা এক এক রকম ভিতরে শক্ত নরম হয়, সেই জন্যই আমি আলাদা আলাদা করে ভেজে নিব। একে একে সম্পূর্ণ মশলাগুলোকে আমি খুব ভালোভাবে, চুলার গ্যাসটা থাকবে মিডিয়াম টু লো হিটে। আর এর বেশি তাপ দিলে কিন্তু মশলাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে করলে কিন্তু মশলার টেস্টটা একদমই চলে যাবে আর খুব ভালোভাবে ব্লেন্ডও হতে চাইবে না। আর এই যে আমি এখন কালো জিরাগুলোও ভেজে নিচ্ছি। এই মশলাটা যে কোনো ধরনের মাংস, মাছ, তারপর ভাজি সব কিছুতেই যায়। শুধুমাত্র এটা শুটকির তরকারিতেই ব্যবহার করি না, বাকি সব কিছুতেই ব্যবহার করি। এই মশলা দিয়ে তরকারি রান্নার এত সুন্দর স্মেল হয় বিশ্বাস করবেন না। এই মশলাটা প্রায় 20 বছর যাবৎ একইভাবে আমরা বানিয়ে খাচ্ছি। বাইরের যে ভেজাল মশলা আছে সেগুলো খাওয়ার চেয়ে বাসায় এভাবে একটু কষ্ট করে বানিয়ে খাওয়াই অনেক ভালো। আর এই যে এখন আমি এখানে দারচিনি, এলাচ একসাথে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ আর লবঙ্গ, দিয়ে এটাকে হালকা আছে একটু লাল লাল করে আমি ভেজে নিব। এইগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে তেজপাতাও কিছুটা ভেজে তারপর দিয়ে দিব। খুব ভালোভাবে এগুলো টুকরা করে নিয়েছি। আর এই যে ভাজার পর সব মশলাগুলো একসাথে করে আমি এভাবে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা না হলে তো এটা ব্লেন্ড করা যাবে না, তো ঠান্ডা হলে একটু মচমচেও হবে আর সহজেই এটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা যাবে। এখানে প্রায় 2 কেজির মতো মশলা, আর এখানে আমি ধরছিলাম কিন্তু ধরা যাচ্ছিল না, গরম ছিল। তো এরপর হচ্ছে আমি ব্লেন্ডারে ভরে এটাকে ব্লেন্ড করতে দিলাম। আর ব্লেন্ড করার পর এই যে আমার মশলা তৈরি। মশলাটা আমি এখানে ঠান্ডা হতে দিয়েছি। এরপর আমি একটা কাচের বয়মে করে সবগুলো একসাথে রেখে দিব। অবশ্যই মশলাটা কাচের বয়মে রাখতে হবে, তাহলে 3 থেকে 4 মাস ব্যবহার করা যাবে। আজ এই পর্যন্তই, টাটা।